হ্যালো সবাইকে, আমার চ্যানেলে একটা নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। আর আজকের ভিডিওটা শুরু করছি আমার স্টাডি প্ল্যান শেয়ার করে। আর তারপর এক গ্লাস কুলেখাড়ার রস খেয়ে নিয়েছিলাম, তারপর লেগে পড়েছি পড়ার জন্য। তো রুটিনে দেখলে ফার্স্টে আছে ফিজিক্যাল সায়েন্সের পরিমাপ, তারপর লাইফ সায়েন্সের ফার্স্ট চ্যাপ্টারটা রিভিশন, তারপর আছে জিকে থেকে ভূগোলের পার্টটা, অ্যান্ড দেন লাস্টে রেখেছি লাস্টে যেমন কোনটা ছিল, হ্যাঁ ইংলিশের ন্যারেশন। তো প্রথমে ঘুম থেকে উঠে এক গ্লাস কুলেখাড়ার রস আর তার সাথে ব্রেকফাস্ট সেরে পড়তে বসে গেছি। ফিজিক্যাল সায়েন্সের ফার্স্ট চ্যাপ্টারটা রিডিং পড়ছিলাম আর তার সাথে ইম্পর্ট্যান্ট টপিকসগুলো খাতাতে নোট করে নিচ্ছিলাম। এভাবে পড়লে পরে একটু সুবিধা হয়। আর আজকের ভ্লগটা আমি পুরোটাই আমার স্টাডি রুটিনটা শেয়ার করব। কিন্তু হ্যাঁ, এই মতো কিন্তু আমি রোজ পড়ি না। আমার সেরকম কোনো ঠিক নেই যে আজকে 5 ঘন্টা পড়ছি তো কালও 5 ঘন্টা পড়তে হবে। আজ হয়তো আমি প্রায় 6-7 ঘন্টা পড়েছি, কিন্তু অন্য দিন হয়তো আমি দিনে 2-3 ঘন্টা পড়ি। সো এরকমই হয়, আজকে একটু বেশি হয়ে গেছে। তাই পুরো ভ্লগটা শুধুমাত্র একটা স্টাডি ভ্লগ। আর তাই প্লিজ তোমরা ভিডিওটা পুরোটা দেখো, আর এর সাথে সাথে আমি অনেক ইনফরমেশনও তোমাদের সাথে শেয়ার করব। তো আমার ফিজিক্যাল সায়েন্স পড়া হয়ে গেছে, ওটা পড়তে প্রায় 2.5 ঘন্টার মতো লেগেছিলো। তারপর স্নান করে নিয়ে খেতে বসে গেছি। পড়তে বসেছিলাম ওই ধরো সকাল 10টার দিকে, আর পড়ে উঠলাম 1টার সময়। তারপর খেতে বসে গেছিলাম স্নান করে। আর আজকে যেহেতু শনিবার, তাই আমাদের বাড়িতে নিরামিষ হয়। তাই আমি একটু নিজের জন্য স্যালাড বানিয়ে নিচ্ছিলাম, পেঁয়াজ আর টমেটো আর লঙ্কা দিয়ে। আর কাঁচা টমেটো খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে ভালো। আর নিজেই কেটে নিচ্ছিলাম। আমার ঠিক মতো আমি ছুরিতে কাটতে পারি না, তাই ওই মতো লাগছিল। আজকে লাঞ্চটা শেয়ার করি। স্যালাড, পোস্ত, কুলেখাড়া শাক ভাজা, ভাত, ডাল আর আলু সেদ্ধ। খাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম। ওই ধরো 3টের থেকে পড়তে বসেছিলাম জিকে। জিকেতে ভূগোলটা আজকে করেছিলাম। এটা কিন্তু এএনএমের জন্য না, কারণ এএনএমের জিকের জন্য এত বই পড়তে হয় না। ইজি থাকে, ইজি না থাকলেও ওই ধরো ভারতের কিছু সেরকম আসে। তো এটা আমি ভেবেছি 2025-এ অন্য এক্সামগুলোও দেবো, তার জন্য এখন থেকে প্রিপারেশন নিচ্ছি। আর তারপর একটু মুড়ি আর খেয়ে নিয়েছিলাম, তার সাথে ঘুগনি। আর তারপর আমি একটা অনলাইন ক্লাস করছিলাম জিকের। এখান থেকে 51 নাম্বার কোয়েশ্চেন থেকে 71 নাম্বার এই কোয়েশ্চেনগুলো আজকে লিখেছিলাম। 8টা থেকে ক্লাসটা করেছিলাম। ওরা ফ্রি জিকের অনেকগুলো ক্লাস আছে, ওখান থেকেও কিছু লিখে রাখে। আর টোটাল জিকে পড়তে আজ আমার টাইম লেগেছিল এটা আর তার সাথে ভূগোল মিলে 3-3.5 ঘন্টার মতো। পুরো ভূগোলটা ফার্স্টে পড়লাম, ওটা টাইম লাগলো 2 ঘন্টার মতো। তারপর এটা খাওয়ার পরে করেছি সন্ধ্যাবেলা, এটা প্রায় ওই ধরো 1 ঘন্টার মতো টাইম লেগেছে। করার পর একটু মুখস্থ করে নিয়েছিলাম। আর তারপর রাত্রেবেলা বসে গেছি লাইফ সায়েন্স নিয়ে। লাইফ সায়েন্সে আজকে নতুন কিছু করিনি, সেদিন যেগুলো লিখেছিলাম ওগুলো আগে রিভাইজ দিয়ে নিলাম। এখন থেকেই রিভাইজ দিয়ে রাখছি, তাহলে একটু সুবিধা হয়। এই জাস্ট লাইফ সায়েন্সটা শেষ করলাম, এখন বাজছে 10:30। এরপর 11টা পর্যন্ত একটু রেস্ট নেব, তারপর ইংরাজিটা পড়ব। আজকে সারাদিনে প্রায় এখনও পর্যন্ত মনে হয় আমার 5 ঘন্টা পড়া হয়ে গেছে, ঠিক ক্যালকুলেট করিনি এখনও। যাই হোক, সেটা ভিডিওটা এডিট করার সময় বলে দেবো। আর ইংরেজিতে আজকে অনেক দিন পর আমি আমার পুঁথিটা বার করব। সেই 2-3 মাস আগে মনে হয় একবার পড়েছিলাম, তারপর ওটা পড়া হয়নি। মানে আমি ইংরাজি ওখান থেকেই পড়ি, আগে ভিডিওতে ওটা আমার দেখানো হয়নি। তো তোমরাও দেখো কোন পুঁথি থেকে আমি আমার ইংরাজিটা প্র্যাকটিস করছি। আর প্র্যাকটিস না, গ্রামারের রুলস ওইসব লেখা আছে, ওগুলো দেখো। তো ভিডিওটা এই যে আজকে অনেক দিন পর আমার সেই পুরনো পুঁথি নিয়ে বসে গেছি। এটা আসলে আমার ক্লাস 10-এর গ্রামার খাতা, 9-10 একসাথে আছে। এটা যখন স্যার আমাদের পড়িয়েছিল তখনই বলেছিল একটা আলাদা ডায়েরিতে বা খাতায় ভালো করে রাখবে, এটা কিন্তু সারা জীবন তোদের কাজে লাগবে। তখন স্যারের কথাটা অতটাও গুরুত্ব দিইনি, কিন্তু তার কয়েক বছর পর থেকেই বুঝতে পারছি আসলে আমরা ক্লাস 9, 10, 5, 6, 7, 8-এ যা পড়েছি আমাদের পরে চাকরির জন্য আবার সেগুলোই পড়তে হচ্ছে।
তারপর শেষে 2 ঘন্টার মতো ন্যারেশনটা করেছি, বুঝেছি, দেন তারপর ঘুমিয়েছিলাম। আর আজকে আমার টোটাল পড়া হয়েছে 9 ঘন্টা। 3 ঘন্টা করলাম ফিজিক্যাল সায়েন্স সকাল 10টা থেকে দুপুর 1টা, তারপর 1 ঘন্টা লাইফ সায়েন্স প্র্যাকটিস করতে লাগলো, তারপর 3 ঘন্টা জিকে করেছি। আর ইংলিশটা করতে আমার সময় লেগেছিল 2 ঘন্টার মতো। পুরো ন্যারেশনটা কিন্তু কমপ্লিট করিনি। অনেক দিন পর আমি আবার প্রায় 9 ঘন্টা পড়লাম, আর 1 ঘন্টা পড়লে 10 ঘন্টা হয়ে যেত। যাই হোক, এখন পড়ার সেরকম চাপও নেই অতটা। আর এখন আমি ভাবছি আজকে আমি ভিডিওর টাইটেল দেব 9 আওয়ার স্টাডি উইথ মি বা কিছু সেরম একটা। আমি কোনোদিনও কিন্তু এইমাত্র টাইটেল দিয়ে ভিডিও আপলোড করিনি। আর আমি এই ভয়েসগুলো দিই না, এগুলো না আনস্ক্রিপ্টেড, হ্যাঁ, তাই মাঝে মাঝে একটু তো কিছু মানে একটু আটকে যায়, ওরকম হয়ে যায়। তো প্লিজ ওটার জন্য কিছু মনে করো না। আজ এতটাই। আর একটা অন্য ভ্লগ নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকো।